যদি এভাবে রান্না করে খান তাহলে বলবেন, কিরে ভাই এটা কি রান্না দিল? হ্যাঁ, এটা কি ধরনের মজা আর কি ধরনের খাবার এটা? এই রান্নাটা এতটা মজা হয় সেটা আপনারা একবার রান্না না করলে বুঝতেই পারবেন না। হ্যাঁ, তো আমি দেখেন আজকের রান্নাটা কিভাবে রান্না করি একটু ধৈর্য ধরে দেখেন। ফ্যামিলিকে, হাজব্যান্ডকে, জামাইকে, শ্বশুরকে সব্বাইকে খুশি করাতে পারবেন। এত মজার একটা রান্না। মাছ ভুনা তো জীবনে মেল্লা দিয়া মেল্লা কিছু দিয়া খাইছেন। তো আজকে একটু এভাবে দিয়ে খায়া দেখেন তিলপেটি। হ্যাঁ, আমি কিভাবে রান্না করি এখানে আপনার ছোট ছোট কিছু টিপস আছে যেটা অ্যাভয়েড করলে আপনাদের রান্নাটা তেমন একটা টেস্টি হবে না, সেটা সম্পূর্ণ আমি আপনাদেরকে বলে দিব যে এটা কীভাবে রান্না করবো। আমার কলমি শাক বা যে ছোটো মাছ ছিল আমি ওইটা রেখে কিন্তু এই তিলপেটি রান্নাটা কিন্তু নিয়ে নিছি। তো আমাদের কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিছি তেল। তেল দিয়ে দিলাম কি পরিমাণ মতো একটু সাদা তেল। হ্যাঁ, আপনারা আপনাদের মাছ অনুযায়ী নেবেন। আমার 4 পিস মাছ, আর এই রান্নাটা কিন্তু অবশ্যই মানে পেটির মাছ দিয়ে করা লাগবে। সেটা আপনি যে কোনো মাছের পেটি দিয়ে করতে পারেন। আমি নিছি পাঙ্গাস মাছের পেটি। হ্যাঁ, আর তিল ভেজে বেটে নিলাম, রান্না শেষ। এটা কিন্তু হইল না। হ্যাঁ, আমি কিভাবে করি স্টেপ বাই স্টেপ সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তিলটা ভেজে হালকা ব্রাউন কালার করে উঠায় নিলাম। আবার কড়াইতে দিয়ে দিলাম একটু তেল, অল্প পরিমাণে তেল দিব। হ্যাঁ, তো এখানে নিলাম কি একটু আদা, কয়েক কোয়া রসুন, একটু কাঁচামরিচ, একটু পেঁয়াজ। এগুলাকেও আপনারা আমি ভালো করে ভেজে নিব, তাও আর কি ফুললি লাল করে না, একটু হালকা ব্রাউন কালার করে উঠায় নিব। এখানে নিয়ে নিলাম পাঙ্গাস মাছ। আমি আগে বলছি পেটির মাছই কিন্তু লাগবে। হ্যাঁ, তো আমি নিয়ে নিলাম, দিয়ে দিলাম লবণ। আমি এটা তো মাছ মাখানি সবাই জানেন, বাট এটার মধ্যে কী আছে এটা আমি দেখাচ্ছি। দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। আর কি দিয়ে দেবো বলেন তো? দিয়ে দেবো একটু জিরার গুঁড়া। হ্যাঁ, তো এইখানে শেষ না, এখন দিয়ে দেবো একটু লবণ। এইটাই এই জন্যই আমি দেখাচ্ছি। মাছ মাখা তো সবাই পারেন, কিন্তু একটু তো ডিফারেন্ট টাইপ কিছু আছে না, এই জন্যই দেখানো হইতেছে। তো এটাকে আমি ভালো করে মাখাইয়া এটাকে রেখে দিব। রেখে দেওয়ার পরে এই যে আমি মানে তিল যে ভেজে নিলাম, আর আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো যে ভেজে নিলাম, এগুলো এখন আমি পাটাতে দিয়ে বাটবো। বিশ্বাস করবেন না আপনারা যে তিলটা যখন ভাজতেছিলাম তখন একটা ফ্লেভার বের হয়েছিল। হ্যাঁ, আর যখন আমি ভয়েসটা তো পরে লাগাইছি, যখন আমি এটা বাটতেছিলাম মানে আদার একটা স্মেল, তারপরে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর তিলের মানে বাটার মধ্যে কী যে একটা ফ্লেভার বের হইছে, মানে আপনি যখন বাটবেন আপনার মন চাইবে আঙ্গুল দিয়ে একটু চাইরটা খাইয়া নেন। এমন এত মজা লাগছে জিনিসটা, মানে এত সুন্দর ফ্লেভার বের হইছে, বুঝছেন? তো আমার ফ্রাই প্যানে তেল দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এখন দিয়ে দিব একে, একে মাছগুলো। মাছগুলোকে আমি বেশি একটা কড়া করে ভাজবো না, হালকা ভাজবো। আর আপনারা যদি কড়া ভাজা খেতে চান তো আপনারা কড়া করে ভেজে নিবেন। আমার কড়া ভাজা অত পছন্দ না। তা আমি একটু ভেজে নিলাম আরকি। আমি পারি এটা কাঁচাই খাই। কিন্তু কাঁচা দিলে পাঙ্গাস মাছ তো এটা একটু মানে গলে যাবে, এই কারণে আমি একটু মানে হালকা ভেজে নিলাম আরকি। তো গ্যাস কম থাকার কারণে দেখেন ২ টা মাছ ভাজা হইছে, ২ টা মাছ হয় নাই। গ্যাসের যন্ত্রণায় আমরা অনেক আছি, সমস্যায় আছি। সব জায়গাতে গ্যাসের সমস্যা, যারা শহরের বাড়িতে থাকেন। তা আমি কড়াইতে দিয়ে দিলাম মাছ ভাজা তেলগুলা, এগুলো আমি ফেলবো না। মানে অন্য তেল দিব না। তো দিয়ে দিলাম কি আরেকটু পেঁয়াজ কুচি। হ্যাঁ, এই পেঁয়াজ কুচিটা কিন্তু অবশ্যই দেওয়া লাগবে। তো দিয়ে এটাকে আমি কিন্তু ব্রাউন কালার করব না। এটাকে হালকা একটু ভেজে দিয়ে দিলাম একটু পানি। এখানেও কিন্তু কাহিনী আছে। হ্যাঁ, এই যে বললাম ছোট বাই স্টেপ দেখাচ্ছি। তো দিয়ে দিলাম কি হালকা একটু হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব কি হালকা একটু মরিচের গুঁড়া। তো আমি দেখেন একবার করে দিচ্ছি আর নাড়তেছি, দিচ্ছি আর নাড়তেছি। মানে এটা আমার ভাল লাগে আরকি। তো এই যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। এইখানেও কিন্তু কাহিনী আছে, ধৈর্য ধরে আপনারা দেখেন। দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। কাহিনী থাকা ছাড়া কিন্তু মানুষ ভিডিও করে না। হ্যাঁ, ব্যতিক্রম দেওয়ার চেষ্টা করি আমি সবসময়। তো দিয়ে দিলাম এখানে একটু ধনিয়ার গুঁড়া। কি দিলাম? মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। দিয়ে এটাকে বেশি একটা কষাবো না, ডাইরেক্ট হচ্ছে এই বাটা পেস্টটা দিয়ে দিব। তিল, আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ বেটে রাখছিলাম না, সেটা দিয়ে দিব। এখনই আসেন, হ্যাঁ, আসল কাজে, মানে আসল কথায় আরকি। তো এই যে দেখেন আমি যে পেস্টটা দিলাম, এখন তো এতক্ষণ দেখলেন কতগুলা পানি, এখন কিন্তু একটু পানিও থাকবে না দেখবেন। এটাকে আমি কোনোভাবে কাটবো না এই ভিডিওটাকে। এভাবে আপনাদেরকে আমি দেখাবো যেটা আমি কত মিনিট ধরে কষাই। এই কষানোর উপরে ডিফারেন্ট করে আপনার এই তরকারির স্বাদটা বেশি, মানে মজা লাগে আরকি। তো দেখেন আমি কিভাবে নাড়াচাড়া করতেছি এটাকে। এটাকে আমি নাড়তেই থাকবো, না হলে তলায় লেগে যাবে। আর এটা
মানে এমন একটা ঘন ঘন ভাব, আর যখন আপনারা কষাবেন না বিশ্বাস করেন তখনও দারুণ লেভেলের একটা ফ্লেভার বের হয়। মানে সবসময় একঘেয়েমি খাবার আর কত খাবেন কন তো? একটু ডিফারেন্ট রান্না করে খান। পেঁয়াজ মরিচ দিয়ে তো মাছ ভুনা অহরহ খান। সাথে যদি একটু ডিফারেন্ট কিছু দিয়ে দেন, নাড়াচাড়ার মাঝেও কিন্তু অনেক ই আছে, কষানোর মাঝেও কিন্তু অনেক ই আছে, হ্যাঁ? মানে স্বাদ নির্ভর করে আরকি। তো আমি কিন্তু এটাকে কষাচ্ছি। এটাকে আমি কষাইতে, কষাইতে কোন লেভেলে নিয়ে যাচ্ছি সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমার মতো করে সেমভাবে ফলো করে এটা রান্না করে দেইখেন। এটা আপনারা রুই মাছের পেটি দিয়েও খাইতে পারেন। তারপরে পাঙ্গাস মাছের পেটি দিয়েও যেকোনো বড় মাছের পেটি দিয়ে খাইলে আরকি বেশি ভালো। আমার পাঙ্গাসটা মোটামুটি ভালোই বড় ছিল। তো এই দেখেন কষায় আমি কোন লেভেলে চলে আসছি। আমি কিন্তু খালি কষাচ্ছি, কষাচ্ছি, হ্যাঁ? মানে তেল যখন বের হয়ে যাবে, তেল উঠা পর্যন্ত আমি এটাকে কষাইতেই থাকবো, কষাইতে থাকবো। দেন আমার তেল উঠে গেছে। এখন আমি ভেজে রাখা পাঙ্গাস মাছগুলা দিয়ে দিব, হ্যাঁ? এটা কিন্তু আমি আগে পানি দিলাম না। আগে কিন্তু এটাকে আমি এটার উপরে মাছটা দিয়ে দিলাম। তো এই মাছটাকে আমি ১ মিনিট বা ২ মিনিটের মতো এটাকে ভালো করে মসলা দিয়ে ভরাইয়া তারপরে এটারে যেন মসলাটা মাছের সাথে ডাইরেক্ট ঢুকে যায়। মানে এই মসলার যে একটা ফ্লেভার আছে, আপনারে বললাম না যে কঠিন একটা ফ্লেভার বের হয় মসলাটার থেকে। এই ফ্লেভারটা যখন মাছের মধ্যে ঢুকে যাবে, তখনই এটাকে আমি পানি দিব ২-১ মিনিটের মতো কষায়া। তো সেমভাবে ফলো কইরা রান্না কইরা দেইখেন যে কত ভাল লাগে। তো দেখেন এই যে আমি দিয়ে দিলাম পানি। আমার এটা হয়ে গেছে। আরো একটু পানি দিব। আমি আপনাদেরকে নাড়াচাড়া করে দেখাচ্ছি যে এটা কোন লেভেলে আছে আরকি। আর এটা তো মাছটা তো ভেজে নিছি হালকা করে, এটা সিদ্ধ হইতে হবে। কিন্তু আমি এটাকে ঢাকবো না, ভুলেও ঢাকবো না। দেখেন আমি আরেকটু পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে আমি কিন্তু একদম ঢাকা ছাড়া রান্না করব, যেহেতু ভেজে নিছি পাঙ্গাস মাছ, হ্যাঁ? আমি কিন্তু এটাকে খোলা রেখেই রান্না করব। তো আমার পারি এতটুকু। এটা কিন্তু বেশি ঝোল রাখা যাবে না। এটা কিন্তু মাখো, মাখো হবে। এই দেখেন আমার এটা কিন্তু হয়ে আসছে। উপরে যখন দেখবেন যে তেলটা একদম উঠে গেছে, তখন কেন বুঝবেন যে এটা হয়ে গেছে। দেখছেন এটার চেহারা? ওয়া